আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এখনও প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা আছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার বেলা 11:30টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে সহায়তা দেয়া শেষে এমন মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সে সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মমিন মিথুন সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে, গোটা শরীর যার ক্ষতবিক্ষত, তার সামনে বলছে যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে, যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত আঘাতকারীদের, এই সমস্ত দুর্বৃত্তদের, তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেফতার করছেন না কেন, এই প্রশ্ন আজকে সবার। বেহাল হয়ে পড়েছে সুনামগঞ্জের সীমান্ত এলাকার সড়ক। কোথাও ভাঙাচোরা সড়ক, কোথাও কাঁচা মাটির রাস্তা। এতে স্থানীয়দের ভোগান্তি সহ প্রায়ই সীমান্ত টহলে বেকায়দায় পড়তে হয় বিজিবিকে। এই সড়কটি হলে নেত্রকোনা জেলার সঙ্গে সরাসরি সংযোগ হবে সুনামগঞ্জের। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। এটি তাহিরপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তর লাগোয়া একমাত্র সড়ক। সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত বিপাকে পড়তে হয় গাড়ি চালকদের। কোথাও ভাঙাচোরা সড়ক, কোথাও মাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সড়ক। একাধিক সেতুর দুপাশের ভেঙে পড়েছে পিলার। গাড়ি উঠতে পারে না, নামতেও পারে না, ঠেলে তোলা লাগে। একজন ডেলিভারি রোগী হলে আমাদের চলাচল করতে সমস্যা হয়। মোটরসাইকেল ছাড়া কোনো যাতায়াত ব্যবস্থা নাই। এখান থেকে বাগলি বন্ধ যাইতে আমাদের বিশাল কষ্ট। বর্ষাকালে আমরা চলাচল করতে পারি না। বেরিং ভাঙ্গে, গাড়ি ভাঙ্গে, নিজের জানের কষ্ট, অনেক প্যারাশনের মধ্যে আছে। প্রায় 50 কিলোমিটার সীমান্তের একমাত্র এই সড়কের কাজ হলে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ হবে সুনামগঞ্জের। এই সীমান্তেই রয়েছে 3টি শুল্ক স্টেশন। সড়কের কাজ হলে নৌপথের পাশাপাশি সড়ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় কয়লা, পাথর পরিবহন করা হবে। 3টা শিল্প স্টেশনের ব্যবসায় 3 মাস, এবং আমরা যদি ব্যবসা বাণিজ্য 3 মাস নৌপথে পানি থাকে না। এই পথে যদি রোড থাকতো আমরা ঢাকার সাথে সরাসরি ব্যবসা বাণিজ্য করা যেত। এখান থেকে প্রতি বছরে রাজস্ব কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে সরকারে। এটা আমরা আশাবাদী যে আমরা সরকার অতি তাড়াতাড়ি এটা একটা রাস্তার একটা ব্যবস্থা করে দিব আমরা। দায়িত্বশীলরা বলছেন 50 কিলোমিটার সড়কের 2টি প্যাকেজের মধ্যে একটি কাজ চলমান, আরেকটি প্রক্রিয়াধীন। সীমান্ত সড়ক আছে টোটাল আমাদের 50 কিলোমিটার, 40 কিলোমিটার অনুমোদন পাইছি, 10 কিলোমিটার বাকি আছে। কাজ চলমান, একটি প্যাকেজের কাজ দরপতন মূল্যায়ন প্রক্রিয়াধীন অবস্থা আছে। এটি হয়ে গেলে রাস্তা বাস্তবায়ন করতে আমাদের কোনো সমস্যা হবে না। সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি সুনামগঞ্জবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। মালিক শ্রমিকের দ্বন্দ্বে বৃহস্পতিবার মধ্যরাত থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে 22 ও 23 সেপ্টেম্বর কর্মবিরতি পালন করবেন শ্রমিকরা। পরে মালিক শ্রমিক আলোচনার মাধ্যমে কিছু বেতন বৃদ্ধির সিদ্ধান্তে পুনরায় বাস চলাচল শুরু হয়, কিন্তু মালিকপক্ষ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বর্ধিত বেতন ভাতা দেওয়া সম্ভব নয় জানিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। প্রায় 2 দশক পরিত্যক্ত পড়ে থাকা নড়াইলের কালিয়ার আলপনা সিনেমা হল ভবন তাবলিগ জামাতের মার্কাজ মসজিদে রূপান্তর করা হয়েছে। সরকারের কাছ থেকে ভবন ইজারা নিয়ে 1988 সালে যাত্রা শুরু করা সিনেমা হলটি একসময় ছিল কালিয়া শহর ও আশপাশের মানুষের বিনোদনের প্রধান কেন্দ্র। তবে বাংলা সিনেমার স্বর্ণালী যুগ শেষ হয়ে গেলে ধীরে ধীরে হারাতে থাকে দর্শক। 2008 সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহটি। এরপর দীর্ঘদিন ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। দীর্ঘ 18 বছর ভবনটি কেউ ইজারা নেয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি রাজস্ব আদায় ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভবনটি তাবলিগ জামাতকে ইজারা দেয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ এখানে কালিয়া আলপনা সিনেমা হলের কার্যক্রম চলতেছিল। ইদানিং বেশ কিছুদিন বন্ধ ছিল। আমরা এটা সরকারি মহল যারা আছে, ডিসি সাহেব এবং ইউনো সাহেবের মাধ্যমে এটা আমরা মার্কাজের নামে
বরাদ্দ নিয়েছে। স্যার এবং ইউনো মহোদয়কে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা। স্যার এই বিষয়টা আমাদের প্রতি খুব লক্ষ্য রাখছে এবং এই জায়গাটার ব্যাপারে স্যার অত্যন্ত পরিশ্রম এবং আমাদেরকে ভালোবাসা দিয়ে দিয়েছে। 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, জুম্মা সহ আলেম উলামা আসতেছে, তাবলিগ মার্কাজের কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এর থেকে বড় পাওয়ার আল্লাহ পাকের কিছু। এবারে প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্ট। নদী ও সাগরে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে ও মৎস্যজীবীরা। খাগড়াছড়িতে 8ম শ্রেণীর এক মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং পাহাড়ি নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে নিপীড়ন বিরোধী মহাসমাবেশ করেছে জুম ছাত্র জনতা। চাঁদপুরে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইডের অংশগ্রহণে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নূর আলম দিন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলাম। বাগেরহাটের মোরেলগঞ্জ ও নীলফামারীতেও বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জামায়াতে ইসলামী। লক্ষ্মীপুরে জামায়াত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলাম সেক্রেটারি ও সদর আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজাউল করিম। রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কর্মী সম্মেলন করেছে জামায়াত ইসলামী। নাটোরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়মের উদ্যোগে রাজবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প হয়েছে। ফেনীতে বিএনপির জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।